হ্যালো, আসসালামু আলাইকুম। ছোট্ট একটি বরফ নিয়ে আবার হাজির হয়েছি আমি, গোলাম রাব্বি। বিকেলে ঘুমিয়েছিলাম, সবাই এসে বললো যে চলো ঘুরতে যাব, কোনো কথা নাই। যেই কথা সেই কাজ, আমরা বেরিয়ে পড়লাম নদী পথে ঘোরার জন্য। আমাদের নৌকা অপেক্ষা করতেছিল চুকারচর নদীর ঘাটে। আমরা ছিলাম সংখ্যায় অনেক কম, আমাদের নৌকাটি অনেক ছোট। আমরা এখন চলে যাচ্ছি ভ্যান দিয়ে চুকারচর। চুকারচর ঘাট পেরে এসেছি, আমরা এখন নৌকার জন্য অপেক্ষা করতেছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের নৌকাটি চলে আসলো, আমরা সবাই এখন নৌকাতে উঠবো। নৌকা ফেরানোর পরে সবাই খুশিতে নৌকাতে উঠতেছিল। আমরা এখন রওনা দেব সরলা এবং কি ঢলাডাঙ্গর দিকে। আমাদের নৌকা অবশেষে ছেড়েই দিল। চোখারচর একটি ব্রিজ হবে, এটি সবারই স্বপ্ন। সেই স্বপ্ন যেন আটকে রয়েছে। আমরা নৌকায় শুকনো খাবারের ব্যবস্থা করেছি। আমরা এখন যাচ্ছি সরলা ব্রিজের দিকে। সবাই যখন কাজে ব্যস্ত, আমি নদীর চারপাশের সৌন্দর্য উপভোগ করতেছিলাম। মনে হচ্ছিল প্রকৃতির মাঝে হারিয়ে যাই। নদীতে দেখতে পাচ্ছিলাম অসংখ্য বাল্কহেড, এগুলোতে বৈধ অবৈধ বালি বহন করে। আমাদের বিনোদন যাওয়ার জন্য আব্দুল হাকিম অনেক চেষ্টা করেছে। আমরা চলে এলাম কাঙ্ক্ষিত জায়গায়, সরলা ব্রিজ। আমরা এখন সরলা ব্রিজের ঘাটে। নদীর উপরে পানি নেই, তাই পানি দিচ্ছেন এক যুবক। আমরা এখন আবার নৌকায় ফিরে যাচ্ছি, শালা ব্রিজে ফটোশুট করলাম। সরলা ব্রিজ থেকে আমরা রওনা দিলাম ধলাডাঙ্গরের উদ্দেশ্যে। ধলাডাঙ্গর ঘাট হচ্ছে আমাদের শেষ গন্তব্য, তাই আমাদের খাবারটি তৈরি করে খাওয়া এখানেই নদীপথেই শেষ করে নিতে হবে। যেই কথা সেই কাজ, আমরা ধলাডাঙ্গর যাওয়ার আগেই আমাদের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম। খাওয়া শেষেই সবাই একটু তাহেরিকে নিয়ে বিনোদন নিল। তাই তো আমি গাইবানিছি তোমার প্রেমের বিকারি তোরে আমি কত অবশেষে বেলা গড়িয়ে সন্ধ্যা হতে লাগলো। সত্যিই প্রকৃতির রূপ দেখে আমি মুগ্ধ। আমার অনেক ভালো লেগেছিল এই নদীপথের যাত্রা। আমরা আবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চলে এলাম চোকারচর ঘাটে।